আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ভালো লাগতেছে না। আজকে হচ্ছে আমাদের এখানে 11 রোজা। এখন বাজে হচ্ছে দুপুর 2টা। মালিহার গেল কালকের থেকে হঠাৎ করে 12টার পরে এরকম জ্বর আসছে, যেমন আমার গলার ব্যথা তেমন মালিহার জ্বর। এখন কিচ্ছু খাওয়াইতে পারলাম না, শুধু করলাম কি হচ্ছে একটা ডিম পোস্ট করছিলাম আর রুটি, তাও অর্ধেক কোনো রকম কষ্ট করে খাওয়াইছি। আর শুধু মাম্মা মাম্মা করতেছে, মানে এখন ওর কথা হচ্ছে ওরে নিয়ে আমি কেন বসে থাকি না, কিন্তু বসে থাকলে তো হবে না, নামাজ আছে, তারপরে হচ্ছে ইফতারির জন্য খাবার তৈরি করতে হবে। তো এখানে হচ্ছে গেল কালকে দুধটা খাওয়া হয়েছে, পরে বাকিটা হচ্ছে এখন জাল দিতেছি। আর এই হচ্ছে গেল কালকে ইফতারির হালিম রয়ে গেছে, এটা ডিপ ফ্রিজে রেখে দিব, বা আজকে হয়তো নামে গরম করলে খাওয়া যাব। সেহরির জন্য রান্না করতে হবে। আর ইফতারিতে কি করব, মুরগি ছাড়া কোনো উপায় নাই, গ্রিল করব আর হচ্ছে রুটি ভাজবো, বাস শেষ। একদম শর্টকাট, মানে কোনো কিছু ভাল লাগতেছে না, গলা প্রচণ্ড পরিমাণের ব্যথা। আর ওই যে দুই বোন ওইখানে লাগিয়ে গেছে, দেখি মানে কি যে একটা অবস্থা। এই যে দুই বোনে লাগিয়ে গেছে। কি হয়েছে মাম্মি? আমার মাহিয়া কালকে ডাকছে, অনেক সুন্দর হয়েছে, আবার ওইটা কালার করতেছে। কি হয়েছে আম্মু, কি হয়েছে? মাহিমে গেছে দোকানে গুঁড়া সাবান কিনতে। কেন, ওরে কি করছো তুমি? আমার এই যে এমনি করছি, চোখে যাইতাছে একটু এমনি লাগছে, এরা দিছি ওই এমনি ফালাই দিছি। সরি বলছে, থাক এটা আদৌ করে দাও, আপুর আদৌ করে দাও। থাক 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 থাক, এবার রাগ করছে, রাগ করো না আপু, না আদৌ করে দিছে। ওরে বাবা রে, এই স্টিকারটা হলো তোমার জন্য। আজকে হচ্ছে 11 রোজা। আর এটা ডিউটি দিয়ে দিছি মাহি আর মাহিমকে, প্রতিদিনই সেহরি খায়া চেঞ্জ করে, তাই না? আস্তে আস্তে পড়বো, আর শরীরটা কিন্তু ভালো না। দেখি বিকালে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি এমন আছে ইফতারির পরে। তোমার অনলিটা লাগাইবা? তো ঠিক আছে, ওরা এখানে একটু সময় পাস করুক। আমার বিছনা চাদর উঠাতে হবে, কারণ বিছনা চাদর ওই দিনকে চেঞ্জ করছি, মালিহা হিসু করে দিছে। সো এখন এই কম্বল বিছনা চাদর এগুলো সব ধুইতে হবে। ও স্কুল ড্রেস ধুইয়া বাইরের থেকে শুকাই নিয়ে আসবো। এখন সাবান নাই, গুঁড়া সাবান নাই, এখন মাহিমকে পাঠাইলাম যে গুঁড়া সাবান নিয়ে আসো, তাই না মাম্মি? আর মালিহার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আর প্রচুর জ্বর, তার সাথে আছে গলা ব্যথা। তো ঠিক আছে, আজকের দিনটা কেমন কাটে, কি কি করি যতটুকু সম্ভব শেয়ার করব। না খেলে আমি জানি আই আচ্ছা শুরু করি। কিভাবে লাগাইছো তবে উপরে এভাবে আমি না হালকা হয় না, ওই উপরে তবে এনো কত টাকা ছিল বলে। তুমি কি গোসল করছো মালিহা? আই মালিহার গোসল, ওই যে ওই যে ওই যে, ও লাল আমার ভাল লাগে না, আর লাল কালারটা দাও। তোমার তুই যখন আসছিস না আমি যে কথা বলছি। আজকে সারাদিন শরীর অসুস্থতার কারণে কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারি না, গলায় এরকম পরিমাণ ব্যথা, মানে আমি বইলা বুঝাইতে পারবো না। তো এখানে হচ্ছে গ্রিল করে নিছি, এটা ময় মশলা মাখায় রেখে দিছি। আমি রোজার আগে এটা মশলা মাখায় ফ্রিজ করতে ভুলে গেছি, আর ফ্রিজ আমার একদমই জায়গা নাই, তো কাঁচা মাংসই আর কি দোকানের ফ্রিজে রেখে দিচ্ছে, কারণ নামায় নামায় মশলা মাখায় তারপরে হচ্ছে এটা করতেছি। আর জামা কাপড় ধুতে দিতে পাগল হয়ে যেতেছি। এই যে এখন হচ্ছে এক ওয়াশিং মেশিন দিছি, এক বোল জামা কাপড় ভিজাইছি, মাহিয়ার স্কুলের ড্রেস, এগুলো একটু সাদাগুলা ধুইয়া, এই সাদাগুলা হচ্ছে একটু ভিজায় রাখলে হাতে ডলা দিলে ময়লাটা পরিষ্কার হয় ভালো। সো এই হচ্ছে অবস্থা। ওভেনটা হচ্ছে করলাম, মাংস দিয়ে দিব, এখন বাজে হচ্ছে 5টা।
এটার 19 মিনিট বাকি আছে। এটা বের হইলে মাহিয়া জামা কাপড় দিব, আবার স্কুল ড্রেস দিব, তারপর বাইরেতে শুকাই নিয়ে আসবো। বিছনা চাদর উঠাইতে হবে। আর গলা ব্যথার কারণে না মাথা পুরো হ্যাং হয়ে গেছে, কোনো কিচ্ছু করি না। আজকে সেহরির জন্য রান্না করি নাই, যেমন এটা ওরকমই আছে, শুয়ে বুয়ে আর কি সময় কাটাইতেছি, মানে ভাল লাগতেছে না মোট কথা। সে এখন বাজে হচ্ছে 5টা 15। মাহিয়া ওরা হচ্ছে কার্টুন দেখতেছে, আর মালিয়া একটু খেলা করতেছে। আর এটা এখন হচ্ছে ওভেনে দিব। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো ঠিক আছে, আজকে কি ব্লগ করব বুঝতেছি না, মানে শরীর অসুস্থ থাকলে যা হয় আর কি, কোনো কিছুই ভালো লাগতেছে না, যতটুকু সম্ভব শেয়ার করব। তো ঠিক আছে, এখন হচ্ছে এটা ওভেনে দিই, তারপরে পরবর্তীতে কি হয় দেখতে হলে আমার সাথেই খাবার জিনিস হায় রে আল্লাহ, এটা কি করছে দুই বইনে। মালিহা, তোমার শরীরটা এখন ভালো লাগতেছে? ভালো লাগতেছে না? তাহলে কি লাগতেছে? খারাপ লাগতেছে? তোমার হঠাৎ করে জ্বর কেন আসলো আম্মু? মাহিয়া আজকে কয় রোজা? কয় রোজা? 11 রোজা। মাহিম কোরআন শরীফ কয় পারায় তুমি? 26 পারায়। ইনশাল্লাহ মাহিমে কালকে রবিবার খতম দিয়ে দিতে পারবে, আল্লাহ যদি বাঁচায় রাখে। আম্মু, তোমরা টিস্যুতে এগুলো কি করছো? মালিহার যেমন শরীর অসুস্থ, আমার তেমন শরীর অসুস্থ। আমার মাথা কান উফ কেমন যে লাগতেছে, কোনো কাজকর্ম কিচ্ছু করতে ভালো লাগতেছে না। আজকে অনেক কাজ আছিল, তার মধ্যে হচ্ছে জামা কাপড় ঘর পরিষ্কার করা, এগুলো কিচ্ছু করতে পারলাম না। আজকে যে মাথা ব্যথা করতেছে, ওই যে জামা কাপড় ভোর করে রাখছে, হ্যাঁ এই যে এগুলো ধুতে হবে। এই যে ওয়াশিং মেশিনেতে বের হইলে তারপরে যে এগুলো ধুতে দিব। আবার বলে এক বল আছে, 5 জন মানুষের 2টা করে জামা হইলেও 10টা হয়ে যায়, মানে কি যে একটা অবস্থা। আবার সব একসাথে ধুতে পারি না, ভাগে ভাগে ধুতে হয়, সাদাগুলো আলাদা কালাগুলো আলাদা। আর এই যে দেখেন এখানে মালিয়া কি করছে টিস্যুরে। আপু করছে, জানি তো আপু করছে, কিন্তু তোমার উপরে দোষটা চাপাইছে। আপুর চেহারা দেখলে বোঝা যায় আপু রোজা রেখা মিথ্যা কথা বলে। আল্লাহ গুনাহ দিবা আপুকে। তুমি মিছা কথা বলো নাই? এগুলা কে করছে সত্যি করে বলো? এগুলা কে করছে? আপু করছে। কাটু দেখতেছিল। এখন বাজে হচ্ছে কয়টা মাহিম? বাজে কয়টা? 5:30। 5:30 বাজে। গ্রিলটা হয়ে গেছে, তা এখন হচ্ছে আমি একদম লোতে দিয়া, মানে আরো 1 ঘন্টার জন্য দিয়ে দিব, কারণ হচ্ছে যাতে গরম থাকে আর আস্তে ভিতর থেকে যাতে হয়ে আসে। 1 ঘন্টা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:10। ইফতারির আর বাকি আছে পুরো 1 ঘন্টা। তো এখন হচ্ছে এই যে ফ্রোজেন যে খাবারগুলো বানিয়েছিলাম, তো ভাবলাম যে ওইগুলো একটু ভাজি, এটা উল্টাই দিছি। আর এদিকে হচ্ছে ওটা কি বলে যে ফল কেটে নিতেছি। ইফতারির পর আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীর এত বেশি খারাপ লাগতেছিল, তা আমি ইফতারির পর আর বাইরে যাওয়ার কোনো সাহস করি নাই, শুয়ে ছিলাম। আর কোনো ভিডিও করি না। এখানে মালিহা ইফতারি করতে বসছে, বলতেছে যে আমার পেট ব্যথা করতেছে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।